আসসালামু আলাইকুম। তো এই মুভির পার্ট 1 যারা দেখেন নাই তারা আমাদের চ্যানেলে পার্ট 1 পেয়ে যাবেন, অথবা চ্যানেলের ডিসক্রিপশন বক্সে প্রথমে পার্ট 1 এর লিংক আপনি পেয়ে যাবেন। তো আসুন গল্পতে ফিরে যাই। তো এপিসোড 4 এ আমরা স্যানের মাকে স্কুলে দেখতে পাই। সে তার ছেলেকে বাঁচতে স্কুল পর্যন্ত চলে এসেছে। সে ওখানেই স্যানের বন্ধুকে দেখতে পায়। সে বুঝতে পারেনি যে তার বন্ধু জম্বি হয়ে গিয়েছে। সে সেই জম্বির কাছে তার ছেলের ব্যাপারে জিজ্ঞাসা করতে গেলে সেই জম্বি এবং বাকি জম্বি মিলে স্যানের মায়ের ওপরে অ্যাটাক করে দেয়। তারপরে সেই গ্যাংয়ের মেম্বার গুইনামকে দেখানো হয় যে সবাইকে বিরক্ত করতো। সে সুযোগ পেয়ে সাইকেল নিয়ে পলাতে যায়, কিন্তু জম্বিরা তাকেও অ্যাটাক করে। কিন্তু পলানোর সময় হঠাৎ তার সাইকেলের চেন পড়ে যায়। তাই সে আবার স্কুলে ফিরে আসে এবং প্রিন্সিপালের রুমে ঢুকে পড়ে এবং ওইখানকার জম্বিগুলোকে মারে। ওইখানে টেবিলের নিচে প্রিন্সিপাল তখন লুকিয়েছিল। ওইদিকে পুলিশ স্টেশনে দেখানো হয় সে পুলিশটি তখনও মিস্টার লিকে ভাইরাসের ব্যাপারে জিজ্ঞাসা করতেছিল। মিস্টার লি বলে সে এই ভাইরাসটি তৈরি করেছিল তার ছেলেকে শক্তিশালী করার জন্য, কিন্তু ভাইরাসটি তার ছেলের ওপর উল্টো রিয়াকশন করে। সে জম্বিতে পরিণত হয়ে যায়। তারপর সেই সিটি থেকে সবাইকে নিরাপদ পরিবেশে যাওয়ার জন্য বলা হয়। তাই সেই পুলিশ অফিসার মিস্টার লিকে নিয়ে বাইরে বেরিয়ে যেতে যায়। তখন সেখানে জম্বি এসে পুলিশ অফিসারকে অ্যাটাক করে। মিস্টার লি তাকে বাঁচিয়ে নেয়। তখন একটি জম্বি এসে মিস্টার লিকে কামড়ে দেয়। সে কিছুক্ষণের মধ্যে জম্বি হয়ে যাবে। তাই সে পুলিশ অফিসারটিকে বলে স্কুলের ল্যাবের ভিতরে একটি ল্যাপটপ রয়েছে, সেখানে এই ভাইরাস থেকে বাঁচার অ্যান্টিডোটের বিষয় রয়েছে। এই বলে সে পুলিশটিকে পাঠিয়ে দেয়। তার কিছুক্ষণ পরেই সে জম্বি হয়ে গিয়েছে, কিন্তু তারপরেও সে নিজেকে কন্ট্রোল করতে পারছে। তারপর সেই অফিসার তার এক স্টাফকে নিয়ে স্কুলের দিকে রওনা হয়। তারপর সকাল হয়ে যায়। স্কুলের ছাদে সেই মেয়েটিকে দেখানো হয় যার ভিডিও দিয়ে ব্ল্যাকমেল করার কারণে সুসাইড করতে এসেছিল। সে ডিসাইড করে ক্লাসরুমে গিয়ে সে ওই ফোনটিকে খুঁজে বের করবে এবং ভেঙে ফেলবে। তাদের স্কুলের নিয়ম হচ্ছে ক্লাস শুরু হওয়ার পূর্বে সবাইকে সবার ফোন জমা দিতে হয়। মেয়েটি ফোন খোঁজার উদ্দেশ্যে ক্লাসরুমের দিকে যায়, কিন্তু জম্বিরা তাকে ধরে ফেলে এবং কামড়ে দেয়। অপরদিকে স্যান এবং সুইও ক্লাসরুমে যাচ্ছিল তাদের মোবাইল ফোন ক্লাসরুম থেকে নিয়ে আসার জন্য, যাতে তারা সাহায্যের জন্য বাইরে কন্ট্যাক্ট করতে পারবে। ওইদিকে ক্লাসরুমে দেখানো হয় সেই মেয়েটিকে যে ওই ফোনটি ভাঙতে যাচ্ছিল, যেই ফোনে তার ভিডিও রয়েছে। সেখানে স্যান একটি ফোন নিতে যায়। স্যানকে দেখে মেয়েটি অ্যাটাক করে দেয়। তখন সুইওক এসে তাকে বাঁচিয়ে নেয়। তারপর সেখানে বেশ কিছু জম্বি চলে আসে। সুইওক জানালা দিয়ে বের হয়ে গেলেও স্যান বের হতে পারে না, তাই সে দরজা দিয়ে পালিয়ে যায়। তারপরে প্রিন্সিপালের অফিসে দেখানো হয় প্রিন্সিপাল গুইনামকে তার গাড়ির চাবি দিয়ে তার গাড়িটি এখানে নিয়ে আসতে বলে, কিন্তু গুইনাম তাকে মানা করে দেয়। এই নিয়ে তাদের মাঝে ফাইট শুরু হয়ে যায়। এরপর অঞ্জয়ের বাবাকে দেখানো হয় যে কিছু মানুষদের জম্বিদের হাত থেকে বাঁচিয়ে এসে ছাদে নিয়ে আসে এবং হেলিকপ্টারের জন্য অপেক্ষা করে। ওইদিকে স্যান জম্বিদের ফাঁকি দিয়ে প্রিন্সিপালের রুমে ঢুকে পড়ে। তখন গুইনাম প্রিন্সিপালকে মারছিল। সে তাকে মানা করে এবং ফোন বের করে ভিডিও করতে শুরু করে। এটি দেখে গুইনাম রেগে গিয়ে প্রিন্সিপালকে মেরে ফেলে এবং সানের ওপর হামলা করে। আর এখানেই আমাদের এপিসোড 4 শেষ হয়। তো এপিসোড 5 এর শুরুতে আমরা দেখতে পাই গুইনাম স্যানকে তাড়া করছে। সে তাকে ছুরি দিয়ে মারার চেষ্টা করে, কিন্তু স্যান বেঁচে যায়। স্যান লাইব্রেরিতে ঢুকে পড়ে। তারপর গুইনাম এসে স্যানের সাথে ফাইট করে এবং গুইনাম তাকে মোবাইল ফোন দিতে বলে, যেটায় প্রিন্সিপালকে মারার ভিডিও রেকর্ড করা হয়েছিল। কিন্তু স্যান সেই মোবাইল ফোন দিয়ে গুইনামের চোখে আঘাত করে এবং তাকে জম্বিদের মধ্যে ফেলে দেয়। জম্বিরা তাকেও কামড়ে দেয়। তখন স্যান লাইব্রেরি থেকে বেরিয়ে আসে। অপরদিকে ওয়াশরুমে আটকা পড়ে স্টুডেন্টগুলো মেডিকেল রুমে চলে আসে। তারা পাইপের রাস্তা দিয়ে বের হওয়ার চেষ্টা করে। এদিকে স্যান ইমার্জেন্সি ফোন বের করার ট্রাই করে, কিন্তু শহরের সমস্ত নেটওয়ার্ক বন্ধ করে দেওয়ায় সে ফোন করতে পারে না। অন্যদিকে অঞ্জ তার একটি ফ্রেন্ডকে দ্রোন নিয়ে আসতে বলে। তারা দ্রোন আনার জন্য জানালা দিয়ে বের হয়ে পড়ে। ওইদিকে পুলিশ অফিসাররা স্কুলে আসার সময় জম্বিদের তাড়া খেয়ে স্যানের মায়ের রেস্টুরেন্টে ঢুকে পড়ে। সে ওইখানে সেই মেয়েটিকে দেখে যে নিজেকে বেঁধে রেখেছিল এবং মেয়েটি সম্পূর্ণ জম্বিতে পরিণত হয়ে গিয়েছিল। তখন সে বাচ্চাটিকে তার কাছে নিয়ে নেয়। ততক্ষণে স্যান পাইপ নিয়ে চলে আসে। ওইদিকে অঞ্জ এবং তার বন্ধু ল্যাব থেকে দ্রোন নিয়ে চলে আসে। দ্রোনের মাধ্যমে তারা স্যানকে দেখতে পায় যে এখনো অক্ষত অবস্থায় আছে। তারা দ্রোনকে শহরের দিকে নিয়ে যায়। তখন একজন স্টুডেন্ট গাড়ির মধ্যে তার বাবা মাকে দেখতে পায় যারা অলরেডি জম্বি হয়ে গিয়েছিল। এটি দেখে সে কান্না করতে থাকে। তখন তাদের দ্রোনটিকে জম্বিরা ভেঙে ফেলে। ওইদিকে অঞ্জয়ের বাবা সেই মানুষদেরকে বাঁচিয়ে হেলিকপ্টারে করে মিলিটারি ক্যাম্পে নিয়ে আসে। অফিসাররা সেই লোকগুলোকে একটি রুমে আটকে রাখে তারা ইনফেক্টেড হয়েছে কিনা তা দেখার জন্য। অপরদিকে গুইনামকে জম্বিরা আর অ্যাটাক করছিল না, কারণ সে অলরেডি ইনফেক্টেড হয়ে গিয়েছে, কিন্তু সে এখনো জম্বিতে পরিণত হয়নি। এইরকম বিষয়কে হাফ জম্বি বা হ্যাম্বি বলা হয়। ছাদ থেকে সুইসাইড করতে যাওয়া মেয়েটিরও একই অবস্থা ছিল। ওইদিকে স্যান তখনও মিউজিক রুমে ছিল। সেখানে নাইয়ংও ছিল, কিন্তু সে স্যানকে দেখতে পেয়ে নিজেকে লুকিয়ে নেয়। তারপর সেই স্টুডেন্টকে দেখানো হয় যার বাবা মা জম্বি হয়ে গিয়েছে। সে সুইসাইড করতে যায় কারণ সে তার পরিবারকে হারিয়েছে। তখন বাকি স্টুডেন্টরা তাকে থামিয়ে দেয় এবং এমনটি করতে না করে এবং এখানেই আমাদের এপিসোডটি শেষ হয়। এপিসোড 6 এ দেখানো হয় চই বলে তার কাছে একটি প্ল্যান আছে যার ফলে তারা স্যানকে উদ্ধার করে বিল্ডিং এর ছাদে যেতে পারবে এবং সেখানে সাহায্যের জন্য অপেক্ষা করবে। তার প্ল্যান হচ্ছে অ্যানাউন্সমেন্ট বক্সের মাধ্যমে মাঠের মাঝখানে মিউজিক প্লে করবে, ফলে সকল জম্বি সেখানে গিয়ে জড়ো হবে। তখন এই ফাঁকে তারা স্যানকে নিয়ে ছাদে চলে যাবে। তারা এমনটাই করে এবং সব জম্বি একত্রে জড়ো হয়, কিন্তু একটি জম্বি যে কানে শুনতে পেত না সে ক্লাসরুমের সামনেই ছিল। তখন
তখন তারা তার পিছ দিয়ে চুপি চুপি যাচ্ছিল। হঠাৎ জম্বিটি তাদেরকে দেখে ফেলে এবং তাদেরকে অ্যাটাক করে, কিন্তু তারা সেখান থেকে বেঁচে চলে আসে। ওইদিকে গুইনাম ক্লাসরুমে চলে আসে, যেখানে সুইয়ক একটি জম্বির সাথে ফাইট করছিল। গুইনাম জম্বিটিকে মেরে ফেলে, সানের বিষয়ে জিজ্ঞাসা করে। সুইয়ক কিছু না বলাই গুইনাম তার সাথে ফাইট শুরু করে দেয়। এক পর্যায়ে সে সুইয়ককে মেরে ফেলছিল, তখন ক্লাস ক্যাপ্টেন চুই এসে তাকে বাঁচিয়ে নেয়। তখন গুইনাম চুইকে কামড় দেয়, তখন সুইয়ক গুইনামকে জানালা দিয়ে বাইরে ফেলে দেয়। অপরদিকে অঞ্জয়ের বাবা স্কুলে যেতে চাইছিল, কিন্তু মিলিটারিরা তাকে কোয়ারেন্টাইনে থাকতে বলে, তাই সে একটি গার্ডসকে বেহুশ করে তার ইউনিফর্ম পরে বাইরে বেরিয়ে আসে। ওইদিকে বাকি স্টুডেন্টরা স্যানকে খুঁজে পায়। চুইয়ের হাতে কামড়ের দাগ দেখতে পেয়ে স্যান তাকে মেরে ফেলতে চায়। সুইয়ক বলে চুই জম্বি হয়ে গেলে সে নিজেই জানালা দিয়ে ফেলে দেবে। কিছুক্ষণ পর দেখা যায় চুই ইনফেক্টেড হয়ে গিয়েছে। তখন সুইয়ক তার হাতের সাথে চুইয়ের হাত বেঁধে নেয়, যাতে সে অন্য কারো ক্ষতি করতে না পারে। অপরদিকে সে পুলিশ অফিসারটিকে দেখানো হয় যে সেই বাচ্চাটিকে নিয়ে বের হতে যাচ্ছিল। তখন সেখানে আরেকটি বাচ্চাকে দেখতে পায়, যাকে জম্বিরা তাড়া করছিল। সে সেই বাচ্চাটিকে বাঁচিয়ে আবারও রেস্টুরেন্টে ঢুকে পড়ে। ওইদিকে আটকে থাকা স্যান এবং বাকি স্টুডেন্টদের অনেক বেশি ক্ষুধা লেগে যায়। তারা স্টোর রুমটি খুলতে চায়, যেখানে অনেক খাবার রয়েছে, কিন্তু স্টোর রুমের ভেতরে নাইয়ং লুকিয়েছিল। সে ভিতর থেকে দরজা লক করে দেয়। তারপর তারা একটি ক্যামেরা খুঁজে পায়, যেটাতে তারা নিজেদের ফিলিংসগুলো বলে এবং তা রেকর্ড করে রাখে। অপরদিকে অঞ্জয়ের বাবা তার মেয়েকে বাঁচানোর জন্য সেখান থেকে বেরিয়ে আসছিল, কিন্তু সোলজাররা তাকে দেখে ফেলে এবং ফায়ার করে, কিন্তু সে নিজেকে বাঁচিয়ে পানিতে লাফ দেয় এবং এখানেই আমাদের এপিসোড 6 শেষ হয়। তো এপিসোড 7-এ আমরা দেখতে পাই সুইয়ক তখনও চুইয়ের পাশে বসেছিল। সেখানে সুইয়ক তাকে প্রপোজ করে এবং সেখানে তাদের একটি রোমান্টিক এবং ইমোশনাল সিন দেখা যায় এবং সেখানে সেই মেয়েটিকে দেখানো হয় যে হাফ জম্বি মানে হ্যাম্বিতে পরিণত হয়েছে। সে এক রুমে তার টিচারকে দেখতে পায়। যখন গ্যাংয়ের ছেলেরা তাকে বিরক্ত করত, তখন সেই টিচার তাকে সাহায্য করেনি। সে রেগে গিয়ে তাকে খেয়ে ফেলে, কারণ তার অনেক ক্ষুধা লেগেছিল। অপরদিকে কিছু স্টুডেন্টদের দেখানো হয় যারা মেডিকেল রুমে আটকে ছিল। তারা সেখান থেকে বেরিয়ে যাওয়ার প্ল্যান করে, কিন্তু তাদের মধ্যে একজন ক্ষত অবস্থায় ছিল। তাই তারা সবাই একটি স্ট্রেচার বানিয়ে তাকে নিয়ে বেরিয়ে যেতে নেয় এবং স্ট্রেচারটি ভেঙে যায়, নিচে পড়ে যায় এবং চিৎকার করে। তার চিৎকারের শব্দে জম্বিরা তাদের দিকে অ্যাটাক করে, তাই তারা আবারও স্কুলে ফিরে যায়। তারপরে অঞ্জয়ের বাবাকে দেখা যায় সে পুলিশ স্টেশন থেকে গান চুরি করে এবং স্কুলের দিকে রওনা হয়। অপরদিকে মিউজিক রুমে আটকে থাকা স্টুডেন্টরা প্ল্যান করে তারা এই রুমকে 2 ভাগে বিভক্ত করবে এবং মিউজিক প্লে করে দিবে এবং সকল জম্বি এইখানে চলে আসলে তারা দ্বিতীয় দরজা দিয়ে বাইরে ছাদে চলে যাবে। তাদের প্ল্যান সফল হয় এবং তারা ছাদের দরজার কাছে চলে আসে, কিন্তু দরজাটি লক করা ছিল। তারা দরজাটি খোলার অনেক চেষ্টা করে এবং এই এপিসোডটি এখানেই শেষ হয়। তো পরবর্তী এপিসোড 8-এ দেখানো হয় ছাদে একজন স্টুডেন্ট রয়েছে, কিন্তু সে মোটেও তাদেরকে সাহায্য করে না। তখনই সেখানে একটি হেলিকপ্টার চলে আসে। ছেলেটি ছাদের দরজা না খুলে রেস্কিউ টিমের সাথে চলে যায় এবং তাদেরকে বলে সেখানে সে ছাড়া আর কেউ বেঁচে নেই। তারপরে একটি স্টুডেন্টকে দেখানো হয় যে কিনা হ্যাম্বিতে পরিণত হয়েছিল। সে ক্লাসরুমে আগুন জ্বালিয়ে দেয়, ফলে ফায়ার সেন্সর অন হয়ে স্কুলের সকল দরজা খুলতে থাকে। সেই সাথে ছাদের দরজাটিও খুলে যায়। স্টুডেন্টরা রেস্কিউয়ের হেলিকপ্টারটাকে ডাক দেয়, কিন্তু হেলিকপ্টার ততক্ষণে অনেক দূরে চলে গিয়েছিল। তখন গুইনাম বাহির থেকে ছাদের দরজা খোলার চেষ্টা করে, যার ফলে তার হাত ভেঙে যায়। তখন ছাদের স্টুডেন্টরা হেলিকপ্টারের জন্য একটি সাইন তৈরি করে। তারপরে সে পুলিশ অফিসারকে দেখানো হয় যে বাড়ির ছাদে একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে পেয়ে তাকে বাঁচাতে যায় এবং তার কলিগ তার স্কুটি নিয়ে চলে যায়, কিন্তু কিছুক্ষণ পর সে একটি বাস নিয়ে চলে আসে। অফিসার তখন সেই লোকটিকে নিয়ে বাসের উপর জাম্প করে। তারপর তারা বেরিয়ে যায় রাস্তার। তাদের বাসের সাথে একটি মেয়ের অ্যাক্সিডেন্ট হয়। তখন সেখানে মিলিটারি চলে আসে এবং তাদের সবাইকে তাদের সাথে নিয়ে যায়। তারপর নাইয়ংকে দেখা যায়, সে তখনও স্টোর রুমে লুকিয়েছিল। সে ডিসিশন নেয় সবার জন্য সে খাবার নিয়ে যাবে। তখন হঠাৎ সেখানে গুইনাম চলে আসে এবং মেয়েটিকে কামড়ে দেয়। ওইদিকে স্যান অঞ্জকে বলে সে তাকে অনেক বেশি পছন্দ করত। এই শুনে অঞ্জ রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। স্যান তার কাছে যায় এবং তাকে বলে সে তাকে পছন্দ করে, কিন্তু অঞ্জ যদি তাকে পছন্দ নাও করে তাহলেও চলবে। তখন পাইপে চড়ে গুইনাম ছাদে চলে আসে এবং স্যানকে মারতে যায়। তখন ওই চই এসে তাকে ছাদ থেকে নিচে ফেলে দেয়, কিন্তু তখনও গুইনাম বেঁচে ছিল। আর এখানেই আমাদের এপিসোডটি শেষ হয়। তারপরে এপিসোড 9-এ আমাদেরকে দেখানো হয় সেই পুলিশ অফিসার যাকে মিলিটারি ক্যাম্পে নিয়ে আসা হয়েছিল। সে সেই মিলিটারিদের এই জম্বি ভাইরাসের অ্যান্টিডোট সম্পর্কে বলে যে স্কুলের ল্যাবের একটি ল্যাপটপে এই ভাইরাস সম্পর্কে তথ্য রয়েছে। লিডার স্কুল থেকে ল্যাপটপ উদ্ধারের কমান্ড দেয়। তখন স্টুডেন্টরা তাদের দিকে একটি হেলিকপ্টার আসতে দেখে। তাদেরকে দেখে তারা অনেক খুশি হয়। আর্মিরা এসে তাদের শরীরের টেম্পারেচার চেক করে। তারা দেখে চুইয়ের টেম্পারেচার সব থেকে আলাদা, কারণ চুই হ্যাম্বিতে পরিণত হচ্ছে। আর্মিদের তাদেরকে বলে তারা প্রথমে ল্যাপটপটি উদ্ধার করবে, তারপর সবাইকে নিয়ে এখান থেকে রওনা হবে। তারপরে সেই মেয়েটিকে দেখানো হয় যার অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেখানে সে একজনকে কামড়ে দেয়। অপরদিকে এসে রেস্কিউ টিম তাদেরকে একজনকেও না নিয়ে সেখান থেকে চলে যায়। এতে সান রেগে গিয়ে বনফায়ার নিভিয়ে দেয় এবং SOS সাইনটিকেও সরিয়ে দেয়। তারপর রাতের বেলা অনেক বৃষ্টি এবং বিজলি পড়া শুরু হয়। তারা বলে বৃষ্টি এবং বিজলির শব্দে জম্বিরা তাদের
আওয়াজ শুনতে পাবে না। তারা এই সুযোগে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। তখন সেখানে স্যান তার মাকে দেখতে পায় আর এখানেই আমাদের এপিসোডটি শেষ হয়। তো পরের এপিসোড 10-এ আমাদেরকে দেখানো হয় স্যান বুঝতে পারে যে তার মা জম্বি হয়ে গিয়েছে। তাকে দেখে স্যান খুবই ইমোশনাল হয়ে পড়ে এবং সেখানে অনেকগুলো জম্বি চলে আসে এবং তাদের গ্রুপের একজন মেয়েকে কামড়ে দেয়। এদিকে কমান্ডার মিস্টার লি এর ল্যাপটপে তার ভিডিও দেখছিল। তখন সে জানতে পারে এই ভাইরাসের কোনো অ্যান্টিডোট বা ওষুধ নেই। যারা এই ভাইরাসে ইনফেক্টেড হবে তাদেরকে পুড়িয়ে মেরে ফেলা ছাড়া আর কোনো উপায় নেই। তারপরে অন্য সিনে দেখানো হয় অঞ্জয়ের বাবা তার নিজের মেয়েকে বাঁচানোর জন্য স্কুলের দিকে যাচ্ছিল। গুইনাম স্যানকে খুঁজে বেড়াচ্ছিল। কমান্ডার বুঝতে পারে ভাইরাস চারিদিকে ছড়িয়ে পড়েছে এবং স্টুডেন্টরা তখন স্কুল থেকে বের হওয়ার চেষ্টা করছে। তারপর কমান্ডার যা সবাইকে জানায় জম্বি ভাইরাসটি থামাতে হলে জম্বিদের এরিয়াটি ব্লাস্ট করতে হবে। ওইদিকে স্টুডেন্টরা স্কুলের এক্সিট গেটে এসে থামে, যেটা বাহির থেকে বন্ধ ছিল। তখন হঠাৎ করে কেউ একজন দরজাটা খুলে দেয় এবং সেটি হলো অঞ্জয়ের বাবা। অঞ্জয় তার বাবাকে দেখতে পেয়ে খুশিতে কান্না করে দেয় আর এখানেই আমাদের এপিসোডটি শেষ হয়। তো এপিসোড 11-এ দেখানো হয় অঞ্জয়ের বাবা সবাইকে পাহাড়ে নিয়ে যেতে চায়, কারণ পাহাড় হলো একমাত্র সুরক্ষিত জায়গা। তারা সেখান থেকে বের হতে যাচ্ছিল কিন্তু সেখানে প্রচুর পরিমাণে জম্বি চলে আসে। অঞ্জয়ের বাবা সকল জম্বিদেরকে ডিস্ট্র্যাক্ট করে এবং সকল স্টুডেন্টরা সেখান থেকে বেরিয়ে আসে। অঞ্জয়ের বাবা সেখানে ফেসে যায়, তার বাবার হাতে কামড়ের দাগ লেগে যায়। এই দেখে অঞ্জয় একেবারে ভেঙে পড়ে এবং কান্না করতে থাকে। এরপর তারা সবাই কনস্ট্রাকশন সাইটে এসে পৌঁছায়। সেই বিল্ডিং এ জম্বি থাকায় তারা জানালার কাছে এসে বসে। অপরদিকে কমান্ডার জম্বিদের নিয়ে এক্সপেরিমেন্ট করে বুঝতে পারে জম্বিরা হাই ফ্রিকোয়েন্সি পেলে তারা শুরু করে। তাই তারা ডিসাইড করে এসব জম্বিদেরকে এক জায়গায় এনে সেই এরিয়াটিকে ব্লাস্ট করে দেওয়া হবে। ওইদিকে স্টুডেন্টরা তখনও সেই বিল্ডিং এ আটকে ছিল। তারা সেখান থেকে বের হওয়ার প্ল্যান করছিল। তখনই তারা সেখানে একটি হেলিকপ্টার দেখতে পায়। হেলিকপ্টার থেকে অ্যানাউন্সমেন্ট করা হয় কিছুক্ষণের মধ্যে এই এরিয়াটি ব্লাস্ট করা হবে, যদি কেউ বেঁচে থাকে তাহলে নিরাপদ স্থানে সরে যান। তারপর শহরে প্রচুর পরিমাণে ড্রোন ছাড়া হয় জম্বিদেরকে ডিস্টার্ব করে নির্দিষ্ট স্থানে নিয়ে আসার জন্য। এইদিকে গুইনাম স্যানকে অ্যাটাক করে। এক পর্যায়ে গুইনাম স্যানকে কামড়ে দেয়। এই দেখে অঞ্জু খুব আপসেট হয়ে যায়, কারণ অঞ্জু তাকে ভালোবেসে ফেলেছিল। তারপর স্যান এসে তাকে জড়িয়ে ধরে এবং তারা তাদের নেম ব্যাচ এক্সচেঞ্জ করে। তারপর স্যান সকল জম্বিদেরকে অন্যদিকে নিয়ে যায়। এই সুযোগে সবাই সেখান থেকে বেরিয়ে আসে। সেই বিল্ডিং এ গুইনাম এবং স্যানের মধ্যে ফাইট চলছিল। তারপর সেখানে একটি বিশাল ব্লাস্ট করা হয়, যেটাতে আমরা দেখতে পাই স্যান এবং গুইনাম সেটাতে মারা যায়। তো এখানেই আমাদের এপিসোডটি শেষ হয়। তো সর্বশেষ এপিসোড 12-তে দেখানো হয় অঞ্জয় এবং তার বন্ধুরা স্যানকে দেখার জন্য আবারও ওই বিল্ডিং এ যায়, কিন্তু ওইখানে তারা কাউকে দেখতে পায় না। তারা সেখান থেকে বেরিয়ে জঙ্গলে চলে আসে। অঞ্জু সেখানে তার বাবার ফ্ল্যাশ লাইট খুঁজে পায় এবং গাছে দড়ি বাঁধা দেখতে পায়, যেটা অঞ্জয়ের বাবা বেঁধে রেখেছিল। তারা ওই দড়ি ফলো করে জঙ্গল থেকে বেরিয়ে আসে। তারা একটি শহরে এসে পৌঁছায় যেখানে আগে থেকেই মানুষদেরকে সরিয়ে ফেলা হয়েছিল। সেখানে তাদের উপরে কিছু জম্বি অ্যাটাক করে, কিন্তু তারা না পালিয়ে সেই জম্বিদেরকে মারতে থাকে। এরপর দেখানো হয় চুই একজন সম্পূর্ণ জম্বি হয়ে গিয়েছে। সে তার ফ্রেন্ডকে খেতে যাচ্ছে, কিন্তু সে নিজেকে কন্ট্রোল করতে পারছে, তাই সে তার ফ্রেন্ডের কাছ থেকে আলাদা হয়ে যায়। তাই সুইয়ক এবং অঞ্জয় তাকে ফিরিয়ে আনতে যায়। তারা দেখতে পায় চুই একটি জম্বিকে খাচ্ছে। তারপর চুই অঞ্জয়ের ওপর অ্যাটাক করে দেয়। সুইয়ক তাকে মারতে আসে, কিন্তু সে তাকে ভালোবাসে তাই তাকে মারতে পারে না। তারপর চুই আবারও কন্ট্রোল করে নেয়। সে অঞ্জুকে না কামড়ে সেখান থেকে চলে যায়। তারপর মিলিটারিরা তাদেরকে নিয়ে যায় এবং তাদেরকে 1 মাসের জন্য কোয়ারেন্টাইনে রাখে। তারপর কোয়ারেন্টাইন থেকে বের হয়ে একটি পাহাড়ে গিয়ে সবার জন্য প্রার্থনা করে। সে সেই পাহাড় থেকে দেখতে পায় তাদের স্কুলের ভিতর একজন বনফায়ার জ্বালিয়েছে। এটা হয়তো চুই হতে পারে। এই বিষয়টি সুইয়ককে বলে। তারপর রাতের বেলা তারা বন্ধুরা মিলে সবাই স্কুলে যায়। সেখানে বনফায়ার জ্বলছিল। তারা সেখানে চুইকে দেখতে পায়। তাকে দেখে একদম স্বাভাবিক মনে হচ্ছিল। অঞ্জু তাকে তাদের সাথে আসতে বলে, কিন্তু চুই মানা করে দেয়, কারণ তার মতো অনেকেই এই বিল্ডিং এ রয়েছে। তাদের সবাইকে স্বাভাবিক দেখতে মনে হলেও তারা মানুষেরদের চাইতে সম্পূর্ণ আলাদা। এই বলে চুই স্কুলের ছাদ থেকে লাফ দিয়ে স্কুলের ভিতরে চলে যায়। আর এই সাথেই অল অফ আস আর ডেড সিরিজের সিজন 1 এখানেই শেষ হয়। তো আশা করছি আপনাদের এই গল্পটি ভালো লেগেছে। তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করে আমাদের সাথেই থাকবেন। এইরকম আরো মুহূর্ত মঞ্চ গল্পগুলো জানতে অবশ্যই আমাদের সাথে থাকো। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।